হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস বই মণ্ডল প্রকাশনীর প্র্যাকটিস সেট 17 করছি। এখানে যে কোশ্চেনগুলো আছে তার উত্তর আমি এই বইয়ের উত্তর সেকশন থেকে নিয়েছি। কারোর কোনো কোশ্চেনে ডাউট হলে সঠিক উত্তরটা কমেন্ট সেকশানে লিখে দেবেন। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, আমার দুটো টেলিগ্রাম চ্যানেল আছে আর একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দেবো। কারোর কোনো সাহায্য বা পিডিএফের প্রয়োজন হলে জয়েন হয়ে যাবেন। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন। একের দায়ে কোশ্চেনে বলছে ব্যাংকে সম্মোহিত করতে কোন অংশ ঘষতে হয়। ব্যাংকে সম্মোহিত করতে কোন অংশ ঘষতে হয়? এটা হচ্ছে একের সি এর দাগ, পেট। দুয়ের দায়ে কোশ্চেনে বলছে পৃথিবীতে মাধ্যাকর্ষণ না থেকে শুধু পৃষ্ঠটান থাকলে তবে পৃথিবীর জলরাশির আকৃতি হবে। এটা হচ্ছে দুইয়ের এ দাগ, গোলাকার হবে। তিনের দাগে কোশ্চেনে বলছে সিমেন্ট, বালি ও জল দিয়ে গঠিত মোটা খণ্ডকে কি বলে? সিমেন্ট, বালি ও জল দিয়ে গঠিত মোটা খণ্ডকে কি বলে? এটা হচ্ছে তিনের সি এর দাগ, মার্টার বলা হয়। মার্টার বলা হয়। চারের দাগে কোশ্চেনে বলছে ভারতীয় সঙ্গীতের আদিগ্রন্থ কি? ভারতীয় সঙ্গীতের আদিগ্রন্থ কি? এটা হচ্ছে চারের সি এর দাগ, সামবেদ। পাঁচের দাগে কোশ্চেনে বলছে পশ্চিম রাজস্থানে বালিয়াড়ি তৈরি জন্য কোন প্রক্রিয়া দায়ী? পশ্চিম রাজস্থানে বালিয়াড়ি তৈরির জন্য কোন প্রক্রিয়া দায়ী? এটা হচ্ছে পাঁচের সি এর দাগ, বায়ুর সঞ্চয় কার্য দায়ী। ছয়ের দাগে কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারায় বর্ণিত আইনের দৃষ্টিতে সমতা বা ইকুয়ালিটি বিফোর দ্য ল ধারণাটি গৃহীত হয়েছে। ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারায় বর্ণিত আইনের দৃষ্টিতে সাম্যতা বা ইকুয়ালিটি বিফোর দ্য ল ধারণাটি গৃহীত হয়েছে। এটা হচ্ছে ছয়ের সি এর দাগ, ব্রিটেন থেকে গৃহীত হয়েছে। সাতের দাগে কোশ্চেনে বলছে FEMA, FEMA কথাটি পুরো অর্থ কি? এটা হচ্ছে সাতের বি এর দাগ, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। আটের দাগে কোশ্চেনে বলছে নিচের কোনটি ক্রোমোজোমকে রঞ্জিত করতে ব্যবহৃত হয়? নিচের কোনটি ক্রোমোজোমকে রঞ্জিত করতে ব্যবহৃত হয়? এটা হচ্ছে আটের এ দাগ, আরসিন। আরসিন ক্রোমোজোমকে রঞ্জিত করতে ব্যবহৃত হয়। নয়ের দাগে কোশ্চেনে বলছে নিচের কোন ঘটনায় তাপ তরঙ্গ আলোর ন্যায় একই গতিবেগে সরল রেখায় গমন করে? এটা হচ্ছে নয়ের ডি এর দাগ, তাপীয় বিকিরণ বা থার্মাল রেডিয়েশন। দশের দাগে কোশ্চেনে বলছে H2O2 তে ও এর জারণ স্তর হলো। H2O2 তে ও এর জারণ স্তর হলো। এটা হচ্ছে দশের এ দাগ, -1। 11 দাগে কোশ্চেনে বলছে কোন গভর্নর জেনারেল তার শাসনকালে নিহত হয়েছিল? কোন গভর্নর জেনারেল তার শাসনকালে নিহত হয়েছিল? এটা হচ্ছে 11-র এ দাগ, লর্ড মেয়ো। 12 দাগে কোশ্চেনে বলছে চেরাপুঞ্জি ও মৌসিনরাম ড্যাশ পাহাড়ে অবস্থিত। চেরাপুঞ্জি ও মৌসিনরাম ড্যাশ পাহাড়ে অবস্থিত। এটা হচ্ছে 12-র বি এর দাগ, খাসি পাহাড়ে অবস্থিত। 13 দাগে কোশ্চেনে বলছে কোন বছর দ্য প্রিভেনশন অফ টেররিজম অ্যাক্ট POTA প্রণীত হয়? কোন বছর দ্য প্রিভেনশন অফ টেররিজম অ্যাক্ট POTA প্রণীত হয়? এটা হচ্ছে 13-র সি এর দাগ, 2002 সালে।
14 কোশ্চেনে বলছে ডব্লিউটিও এর বর্তমান 2023-এর সদস্য সংখ্যা কটি? এটা হচ্ছে 14 সি এর দাগ 164টি। এখন 2024-এ দেখে নিই একবার। ফেব্রুয়ারি 2024 এখনও পর্যন্ত 146 কান্ট্রি ডব্লিউটিওতে যুক্ত হয়েছে। তাহলে 2023-এ ছিল হচ্ছে 164, আর এখন দুটো কান্ট্রি এক্সট্রা যুক্ত হয়েছে 2024-এ, তো 146 এখন বর্তমানে। 15 কোশ্চেনে বলছে নিম্নের কোন উদ্ভিদের পত্ররন্ধ্র নিষ্ক্রিয় থাকে? নিম্নের কোন উদ্ভিদের পত্ররন্ধ্র নিষ্ক্রিয় থাকে? এটা হচ্ছে 15 এ দাগ, হাইড্রিলা। 16 কোশ্চেনে বলছে ফটোগ্রাফিক ক্যামেরার অভিলক্ষ্য বা অবজেক্টিভ এক প্রকার। ফটোগ্রাফিক ক্যামেরায় অভিলক্ষ্য বা অবজেক্টিভ এক প্রকার। এটা হচ্ছে 16 ডি এর দাগ, উত্তল লেন্স। 17 কোশ্চেনে বলছে চার্লসের সূত্রতে কোন কোন রাশি ধ্রুবক? চার্লসের সূত্রতে কোন কোন রাশি ধ্রুবক? এটা হচ্ছে 17 ডি এর দাগ, চাপ ও আয়তন ধ্রুবক। 18 কোশ্চেনে কি বলছে কোন সম্রাটকে শিলালেখতে দেবনং প্রিয়দর্শী বলা হয়েছে? এটা হচ্ছে 18 এ দাগ, অশোককে বলা হয়েছে। 19 কোশ্চেনে বলছে ভারতে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ভারতে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা হচ্ছে 19 এ দাগ, দেরাদুনে অবস্থিত। 20 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন মামলায় সুপ্রিম কোর্ট রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির ওপরে মৌলিক অধিকারের গুরুত্ব বজায় রাখে? নিম্নলিখিত কোন মামলায় সুপ্রিম কোর্ট রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির ওপরে মৌলিক অধিকার গুরুত্ব বজায় রাখে? এটা হচ্ছে 20 সি এর দাগ, মিনার্ভা মিলস মামলা। মিনার্ভা মিলস মামলায়। 21 কোশ্চেনে কি বলছে? 21 কোশ্চেনে বলছে বিয়ার মার্কেট কিসের সংকেত বহন করে? বিয়ার মার্কেট কিসের সংকেত বহন করে? এটা হচ্ছে 21 সি এর দাগ, পতনশীল অর্থনীতি সংকেত বহন করে। 22 কোশ্চেনে বলছে চক্ষু দানের সময় কর্নিয়া ব্যবহার করা হয় কারণ? চক্ষু দানের সময় কর্নিয়া ব্যবহার করা হয় কারণ? এটা হচ্ছে 22 এ দাগ, কর্নিয়াতে রক্তবাহ নেই। 23 কোশ্চেনে সমবিভব তলে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য। সমবিভব তলে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য। এটা হচ্ছে 23 বি এর দাগ, তলের সঙ্গে লম্বভাবে থাকে। তলের সঙ্গে লম্বভাবে থাকে। 24 কোশ্চেনে বলছে ঊনবিংশ শতকে মাঝে কুকা আন্দোলন শুরু হয়। ঊনবিংশ শতকের মাঝে কুকা আন্দোলন শুরু হয়। এটা হচ্ছে 24 এ দাগ, পশ্চিম পাঞ্জাবে। 25 কোশ্চেনে বলছে দামোদর ভ্যালি কর্পোরেশন কত সালে গঠিত হয়? দামোদর ভ্যালি কর্পোরেশন কত সালে গঠিত হয়? এটা হচ্ছে 25 বি, 1948 সালে গঠিত হয়। 26 কোশ্চেনে বলছে নিদর্শনমূলক নীতিগুলি যদি সরকার কর্তৃক কার্যকর না হয়, নির্দেশকমূলক নীতিগুলি যদি সরকার কর্তৃক কার্যকর না হয় তাহলে নাগরিকরা কার দ্বারস্থ হতে পারে? এখানে হচ্ছে 26 ডি এর দাগ, এগুলির কোনোটিই নয়, কারণ নির্দেশমূলক নীতি এগুলি বাইন্ডিং নয়। মানে তুমি মৌলিক অধিকারে যেমন মৌলিক অধিকার খণ্ড হলে আমি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে পারি, সেরকম নির্দেশমূলক নীতি এটা হচ্ছে সরকারকে নির্দেশ দিয়েছে, এটা কোনো বাইন্ডিং না যে সরকারকে মানতেই হবে এটা। ঠিক আছে, তো এখানে ডি এর দাগের অ্যান্সার সঠিক। 27 কোশ্চেনে বলছে পাতার
ঢোকানো, হয় এটা ঢোকানো না এটা লোকানো হওয়া উচিত ছিল। পাতার লোকানো পত্ররন্ধ্রের উপস্থিতি যে চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায় সেটা হলো বিয়ের দাগ জেরোফাইট। কারণ হচ্ছে এটা মরুভূমি অঞ্চলে জল যাতে সহজে বাষ্পমোচন না হয় তার জন্য পাতার পত্ররন্ধ্রগুলো লোকানো অবস্থায় থাকে। তো এটার বৈশিষ্ট্য হচ্ছে জেরোফাইট বৈশিষ্ট্য। 28 দাগের কোশ্চেনে বলছে একটি পি টাইপ অর্ধপরিবাহী গৌণবাহক হলো, একটি পি টাইপ অর্ধপরিবাহী গৌণবাহক হলো, এটা হচ্ছে 28-এর এ দাগ ইলেকট্রন। 29 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন ব্যক্তি বোম্বে ট্রায়ামভিরেট এর অধীনে ছিলেন না, এটা হচ্ছে সি দাদাভাই নৌরোজি ছিলেন না। এছাড়া বদরুদ্দিন তায়েবজি, ফিরোজ শাহ মেহতা আর কেতি তেলাং এই তিনজন বোম্বে ট্রায়ামভিরেট এর অধীনে ছিলেন। 30 দাগের কোশ্চেনে বলছে কোথায় নিতপা ঝাঁকড়ি বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত, কোথায় নিতপা ঝাঁকড়ি বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত, এটা হচ্ছে 30-এর সি এর দাগ, হিমাচল প্রদেশে অবস্থিত। নেক্সট 31 দাগের কোশ্চেনে বলছে রাষ্ট্রপতির ইমপিচমেন্টের কোনো রকম পরিবর্তনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়, এটা হচ্ছে ডি এর দাগ, সংসদের যে কোনো কক্ষকে অগ্রাধিকার দেওয়া হয়। 32 দাগের কোশ্চেনে বলছে রাত্রিবেলায় ফুল ফুটলে এটি কী ধরনের চলনের পদ্ধতি, কী ধরনের চলনের পদ্ধতি, তাহলে রাত্রিবেলায় ফুল ফুটলে এটি কী ধরনের চলনের পদ্ধতি, এটা হচ্ছে 32-এর বি এর দাগ, এটা হচ্ছে নেগেটিভ ফোটোন্যাস্টিক চলনের পদ্ধতি। 33 দাগের কোশ্চেনে বলছে রাত্রিবেলায় ফুল ফুটলে এটি কী প্রকার চলন পদ্ধতি, এটা হচ্ছে বি এর দাগ, নেগেটিভ ফটোন্যাস্টিক চলন পদ্ধতি। 30 দাগের কোশ্চেনে বলছে তেজস্ক্রিয় বিকিরণে বিটা কণা নিঃসরণে যে ঋণাত্মক কণা নিঃসৃত হয় তা হলো, তেজস্ক্রিয় বিকিরণে বিটা কণা নিঃসরণে যে ঋণাত্মক কণা নিঃসৃত হয় তা হলো, এটা হচ্ছে 33-এর বি এর দাগ, নিউট্রন কণার বিঘটনে নিঃসৃত ইলেকট্রন, নিউট্রন কণার বিঘটনে নিঃসৃত ইলেকট্রন। 34 দাগের কোশ্চেনে বলছে ক্রিপস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের ওপর আগামী দিনের চেকের মতো, এই উক্তিটি কার, এটা হচ্ছে 34-এর বি এর দাগ, মহাত্মা গান্ধীর উক্তি। 35 দাগের কোশ্চেনে বলছে জলবিদ্যুৎ শক্তির সম্ভাবনা সবথেকে বেশি, জলবিদ্যুৎ শক্তির সম্ভাবনা সবথেকে বেশি, এটা হচ্ছে 35-এর এ দাগ, ব্রহ্মপুত্র অববাহিকা অঞ্চলে, ব্রহ্মপুত্র অববাহিকা অঞ্চলে সবথেকে বেশি সম্ভাবনা। 36 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন মামলায় বিচারক ভগবতী আইনের চোখে সকলের সমান আইনটি সঙ্গে স্বেচ্ছাচারী বিরুদ্ধে নীতি সংযোজন করেন, এটা হচ্ছে 36-এর সি এর দাগ, ইপি রোয়াপ্পা ভার্সেস স্টেট অফ তামিলনাড়ু, ইপি রোয়াপ্পা ভার্সেস স্টেট অফ তামিলনাড়ু কেসে। 37 দাগের কোশ্চেনে বলছে এ বি ও রক্তের শ্রেণীতে নিম্নের কোনটি ফেনোটাইপ নির্দেশ করে, এটা হচ্ছে 37-এর সি এর দাগ, ও শ্রেণী প্রচ্ছন্ন। নেক্সট 38 দাগের কোশ্চেনে বলছে কোন রাজবংশ বিজাপুরে স্বতন্ত্র শাসন প্রতিষ্ঠা করে, কোন রাজবংশ বিজাপুরে স্বতন্ত্র শাসন প্রতিষ্ঠা করে, এটা হচ্ছে 38-এর ডি এর দাগ, আদিল শাহী। 39 দাগের কোশ্চেনে বলছে কোন বছরকে ভারতের ইতিহাসে গ্রেট ডিভাইডেড ইন দ্য ডেমোগ্রাফিক বলা হয়, কোন বছরকে ভারতের ইতিহাসে গ্রেট ডিভাইডেড ইন দ্য ডেমোগ্রাফিক বলা হয়, এটা হচ্ছে 39-এর বি এর দাগ, 1921 সাল। 40 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন দুটি রাজ্য সর্বপ্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে বাস্তবায়িত করেছিল, নিম্নলিখিত কোন দুটি রাজ্য সর্বপ্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে বাস্তবায়িত করেছিল, এটা হচ্ছে 40-এর এ দাগ, অন্ধ্রপ্রদেশ ও রাজস্থান। 41 দাগের কোশ্চেনে বলছে মানুষের রক্তে
সান্দ্রতার জন্য দায়ী কোনটি? মানুষের রক্তে সান্দ্রতার জন্য দায়ী কোনটি? এটা হচ্ছে 41-এর সি এর দাগ, প্রোটিন। 42 দাগের কোশ্চেনে বলছে স্বাধীনতা আন্দোলনে অরুণা আশরাফ আলী কোন আন্দোলনে অংশগ্রহণ করেন? স্বাধীনতা আন্দোলনে অরুণা আশরাফ আলী কোন আন্দোলনে অংশগ্রহণ করেন? এটা হচ্ছে 42-এর বি এর দাগ, ভারত ছাড়ো আন্দোলন। 43 দাগের কোশ্চেনে বলছে সোনালী চতুর্ভুজের মোট দৈর্ঘ্য ড্যাশ কিমি, মানে হচ্ছে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল যেটা, সেটা দৈর্ঘ্য কত? 43-এর সি এর দাগ, 5846 কিমি। 44 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন সংশোধনী আইনটি পণ্য ও পরিষেবা কর এর সঙ্গে সম্পর্কযুক্ত? নিম্নলিখিত কোন সংশোধনী আইনটি পণ্য ও পরিষেবা কর জিএসটির সঙ্গে সম্পর্কযুক্ত? এটা হচ্ছে 44-এর এ দাগ, 101তম। 45 দাগের কোশ্চেনে বলছে যে সকল মানসবদারকে নগদ অর্থে বেতন দেওয়া হয় তাদের কি বলা হতো? এটা হচ্ছে 45-এর এ দাগ, মানসবি নাকদি বলা হতো। 46 দাগের কোশ্চেনে বলছে বয়টার কোন দেশের সংসদ এজেন্সি? বয়টার কোন দেশের সংসদ এজেন্সি? এটা হচ্ছে 46-এর এ দাগ, ব্রিটিশ যুক্তরাষ্ট্র রাজ্য, ব্রিটিশ যুক্তরাজ্য। 47 দাগের কোশ্চেনে বলছে বিশ্ব প্রতিবন্ধী দিবস কবে পালিত হয়? বিশ্ব প্রতিবন্ধী দিবস কবে পালিত হয়? এটা হচ্ছে 47-এর ডি এর দাগ, 3রা ডিসেম্বর। 48 দাগের কোশ্চেনে বলছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটা হচ্ছে 48-এর সি এর দাগ, কেরালায় অবস্থিত। 49 দাগের কোশ্চেনে বলছে রাজা ভোজ বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত? রাজা ভোজ বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে 48-এর বি এর 49-এর বি এর দাগ, 49-এর বি এর দাগ, এটা হচ্ছে মধ্যপ্রদেশ। 50 দাগের কোশ্চেনে বলছে সেলুলার ফোন এর জনক কাকে বলা হয়? সেলুলার ফোন এর জনক কাকে বলা হয়? এটা হচ্ছে 50-এর সি এর দাগ, মার্টিন কুপারকে বলা হয়। 51 দাগের কোশ্চেনে বলছে কত সালে ন্যাশনাল জুডিশিয়াল কমিশন, কত সালে ন্যাশনাল জুডিশিয়াল কমিশন গঠিত হয়েছিল? এটা হচ্ছে 51-র সি এর দাগ, 2014 সালে ন্যাশনাল জুডিশিয়াল কমিশন গঠিত হয়। 52 দাগের কোশ্চেনে বলছে স্বামী বিবেকানন্দের লেখা বইটি হলো, স্বামী বিবেকানন্দের লেখা বইটি হলো, এটা হচ্ছে 52-র বি এর দাগ, বর্তমান ভারত। 53 দাগের কোশ্চেনে বলছে চারবাক, চারবাক নামটি কিসের সঙ্গে যুক্ত? 53-র এটা এ দাগ, ধর্মীয় স্কুল হলো চারবাক। 54 দাগের কোশ্চেনে বলছে জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? এটা হচ্ছে 54-র বি এর দাগ, মান্না দে। 55 দাগের কোশ্চেনে বলছে ভাষা চর্যা, ভাষা চর্যা কাকে বলা হতো? 55 দাগের কোশ্চেনে কি বলছে ভাষাচর্য মানে ভাষা আচার্যটা কাকে বলা হতো? এটা হচ্ছে 55-র বি এর দাগ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে বলা হতো ভাষাচার্য। 56 দাগের কোশ্চেনে বলছে লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামটি কোথায় অবস্থিত? লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে 56-র বি এর দাগ, হায়দ্রাবাদে অবস্থিত। 57 দাগের কোশ্চেনে বলছে মাইকেল সুম্যাখার কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে বি, ফর্মুলা 1 মোটর রেসিংয়ের সঙ্গে যুক্ত, ইনি একজন জার্মান। নেক্সট
58 দাগের কোশ্চেনে বলছে আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস কবে পালিত হয়? এটা হচ্ছে 58 বিয়ের দাগ, 16ই সেপ্টেম্বর। 59 দাগের কোশ্চেনে বলছে হংকং এর জাতীয় খেলার নাম কি? হংকং এর জাতীয় খেলার নাম কি? এটা হচ্ছে 59 সি এর দাগ, ফুটবল। 60 দাগের কোশ্চেনে বলছে কোন বছর থেকে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয়েছিল? কোন বছর থেকে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয়েছিল? এটা হচ্ছে 60 এ দাগ, 1961 সাল থেকে। 61 দাগের কোশ্চেনে বলছে ধুম লেগেছে হৃদয় কলমে কার রচনা? এটা হচ্ছে 61 সি এর দাগ, শঙ্খ ঘোষের রচনা। 62 দাগের কোশ্চেনে বলছে আইস হকিতে প্রতি দলে খেলোয়াড়ের সংখ্যা কতজন? আইস হকিতে প্রতি দলে খেলোয়াড়ের সংখ্যা কতজন? এটা হচ্ছে 62 ডি এর দাগ, 6 জন। 63 দাগের কোশ্চেনে বলছে পাকিস্তানের জাতীয় খেলার নাম কি? পাকিস্তানের জাতীয় খেলার নাম কি? এটা হচ্ছে 63 বি এর দাগ, হকি। 64 দাগের কোশ্চেনে বলছে অনিলা দেবী কার ছদ্মনাম? এটা হচ্ছে 64 ডি এর দাগ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? অনিলা দেবী। 65 দাগের কোশ্চেনে বলছে সন্তুর যন্ত্রে কয়টি তার থাকে? সন্তুর যন্ত্রে কয়টি তার থাকে? এটা হচ্ছে 65 বি এর দাগ, 100টি তার থাকে। 66 দাগের কোশ্চেনে কি বলছে কোন দেশের নেভি প্রথম ত্রিপাক্ষিক নৌসেনা অনুশীলনে মোজাম্বিক ও তানজানিয়ার সঙ্গে অংশ নিল? এটা হচ্ছে 66 ডি এর দাগ, ভারত। 67 দাগের কোশ্চেনে বলছে বাইজুস কোম্পানি প্রথম গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন? এটা হচ্ছে 67 এ দাগ, লিওনেল মেসি। 68 দাগের কোশ্চেনে বলছে কোন দেশে রুদ্রেন্দ্র টেন্ডন ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন? এটা হচ্ছে 68 এ দাগ, গ্রিসে। 69 দাগের কোশ্চেনে বলছে 2023 পাসপোর্ট ইন্ডেক্স পয়েন্টস এ ভারতের স্থান কত? 2023 পাসপোর্ট ইন্ডেক্স পয়েন্টসে ভারতের স্থান কত? এটা হচ্ছে 69 সি, 144তম। নেক্সট 70 দাগে বলছে কোন কোম্পানি ভারতে অনুষ্ঠিত মোটো জিপি ব্রডকাস্ট করবে? এটা হচ্ছে 70 সি এর দাগ, ভায়াকম 18। 71 দাগের কোশ্চেনে বলছে মার্লিন গ্রুপ কলকাতার কোথায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি করবে? মার্লিন গ্রুপ কলকাতার কোথায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি করবে? এটা হচ্ছে 71 ডি এর দাগ, সল্টলেকে। 72 দাগের কোশ্চেনে বলছে নরেন্দ্র মোদী ভারতের কোথায় গ্লোবাল মিলেটস কনফারেন্সের উদ্বোধন করলেন? এটা হচ্ছে 72 সি এর দাগ, নিউ দিল্লিতে। 73 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন সংস্থা চাঁদে মানুষ পাঠাতে নতুন প্রজন্মের স্পেস স্যুট তৈরি করলো? নিম্নলিখিত কোন সংস্থা চাঁদে মানুষ পাঠাতে নতুন প্রজন্মের স্পেস স্যুট তৈরি করলো? এটা হচ্ছে 73 সি এর দাগ, নাসা। 74 দাগের কোশ্চেনে বলছে সম্প্রতি কে 2023 সালে বাফটা ফেলোশিপ সম্মানে ভূষিত হলেন? এটা হচ্ছে 74 এ দাগ, মীরা সায়াল। লাস্ট কোশ্চেন 75 দাগের কোশ্চেনে বলছে কোন রাজ্য মহিলাদের জন্য লাডলি বেহেনা স্কিম লঞ্চ করলো? এটা হচ্ছে 75 ডি এর দাগ,
মধ্যপ্রদেশ লঞ্চ করেছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।